আপনারা সবাই এগিয়ে আসুন। দেখেন আমাদের বামুনিয়া পাহাড়পাড়ায় সংযম এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে। আপনারা সবাই এগিয়ে আসুন। এটা বামুনিয়া পাহাড়পাড়ায় গাবতলী বগুড়া। সম্প্রদায়ের লোকজনের ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের বাড়িতে হামলা করার চেষ্টা করছেন, অনেকে লুটপাট করছেন, অনেকে ভয়ভীতি দিয়ে টাকা নিচ্ছেন। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, চলেছেন, বিএনপির পক্ষ থেকে আমরা মাইক নামিয়ে দিয়েছি। মাইক নামিয়ে দিয়ে আমরা বলেছি যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদেরকে ধরে আইনের কাছে আপনারা সোপর্দ করবেন। আমার জেঠু একজন শিল্পী মানুষ, আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী, আমার ভাই একটা ডাক্তার, আমার ভাই একটা টিচার, আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে, তার প্রবাসে, আমার বড় বোন তার বাড়িতে পিরোজপুরে। এই আমাদের পরিবার। আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে। সে একজন ডাক্তার, সে তো কারো দল করে না। সম্মানিত দর্শক মণ্ডলী, ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের ভাইঘর ভাঙচুর করছে, এমনকি তাদেরকে নির্যাতন করছে, তাদের বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। প্রিয় দর্শক, শুধু এই বিএনপি নেতাকর্মী আজকে থেকে নয়, প্রধানমন্ত্রী পদত্যাগের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে। ইতিমধ্যে আপনাদেরকে সেই ফরিদপুর সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেখানে হিন্দুদের বাড়িঘর জ্বালাও পোড়াও করছে বিএনপি নেতাকর্মীরা। বিস্তারিত থাকবে ভিডিওতে, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক সেকেন্ডটিও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কয়েকদিন ধরে জ্বলছে বাংলাদেশ, পরিস্থিতি ভয়ঙ্কর। শান্ত থাকার বার্তা দিয়েও পরিস্থিতি সামলানো যাচ্ছে না। একের পর এক হামলার খবর সামনে আসছে। সোশ্যাল মিডিয়া খুললেই নানান ঘটনার ছবি সামনে আসছে, আর তার মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনারও চোখে জল আসতে বাধ্য। দেখা যাচ্ছে এক ব্যক্তি যিনি রয়েছেন একেবারে নিরুপায় অবস্থায়। কাছের মানুষের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন সকলেই, কিন্তু করার তো কিচ্ছু নেই। তার ভাই ডাক্তার, হামলাকারীদের হাত থেকে তিনিও বাদ যাননি। তার দিদির প্রশ্ন যে কেন হামলার শিকার হলো তার ভাই। সে তো কোনো দল করে না। তিনি বলছেন এটা কেমন স্বাধীনতা, কি বলছেন তিনি শোনাবো। আমার জেঠু একজন অভিনেতা, আমার জেঠু একজন শিল্পী মানুষ, আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী, আমার ভাই একটা ডাক্তার, আমার ভাই একটা টিচার, আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে, তার প্রবাসে, আমার বড় বোন তার বাড়িতে পিরোজপুরে। এই আমাদের পরিবার। আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে। সে একজন ডাক্তার, সে তো কারো দল করে না। আমরা কার কাছে যাবো এখন? যারা যারা এই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে, ছাত্ররা চাইছে পরে করুক, সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবার তো আমরা কারো সাথে ক্ষতি করে নাই। আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই, কোনো দিন কারো সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই। কেন আপনারা আমাদের উপরে অ্যাটাক করলো? এতদিন তো পোস্ট দেখতাম, সবার পোস্ট দেখতাম, কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই। বিশ্বাস করেন, যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে, আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে। হ্যাঁ, দল সবাই করে কম বেশি, তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাটাক করবে, এটা ভাবতে পারেন আপনারা? বাবা যায়, আপনারা দল তো গেছে। আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই। আগে কি দল করতো না করতো তার জেরে এসে আপনারা কি মারবেন? এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন যারা পোস্ট করতেছেন ছাত্ররা? এটা কি স্বাধীন বলে? আমারে বলবেন তো। আমি নিজে, আমি বিশ্বাস করেন আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে যে করতে পারে। ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে, এটা কি দেখবে না কেউ? কেউ দেখবে না। আমার বাবা দল করতে আমি মানি, তার মানে এই না যে শুধু আমার পরিবার কি, আমি হিন্দু কই, মুসলিমও তো আরেকটা দল করে, সে কি শুধু অন্য দল করে তাদের ঘর কি ভাঙছে? শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাঙলো? তার প্রশ্ন যে হিন্দুরা এমন কি অপরাধ করেছে আমরা হিন্দু বলেই এই অবস্থা। এই স্বাধীনতাকে তিনি ধিক্কার জানিয়েছেন। তিনি বলছেন যে এই রকম ছাত্রদের দরকার নেই যারা হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়ায়। শুনুন তার কথা। আর হিন্দুরা কি এমন অপরাধ করছে? হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপরে পড়বে?
আমাকে বলেন, আমি তো দল চাই না, আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না, কিন্তু আমার বাবার কি দোষ? আমরা হিন্দু বলে কি আমি এই ছাত্রদের, আমি জানি না এই আন্দোলনের কত পরিবারকে যে জানি না, এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ, এখানে যদি আমার বাবা মরেও যাইতো, কই আজকে কেউ আসতো না? আসছে কোনো পুলিশ, না আসছে আর্মি, আমি কই কোনো দল, কই কেউ আসতো? আমার বাবা যদি আজকে মরেও যাইতো, কেউ আসতো? আমার পরিবার লোক ছাড়া কেউ আসতো? আমার বাবাকে যে মারছে একটা মানুষ, এত ছাত্র করছে, ছাত্ররা এখন কোথায় গেছে? কেন? যদি এটা স্বাধীন হয়ে থাকে, আমাদের ঘরে কেন আঘাত আনবে? আমার বাবা কোনো একটা দল করতো, সেই কারণে আঘাত আনছে? আপনারা বলতে পারবেন আমার বাবা দল করতো বিদায় আমার বাবার ঘরে অ্যাটাক করতে হবে তাদের? আরে দেখে শুনে খালি দলের লোকগুলোকেই ধরবে, আর কেউ লোক নাই, নাই। তাহলে কিসের স্বাধীন হইছে? এরকম স্বাধীনের ধিক্কার জানাই। এরকম স্বাধীনতার দরকার নাই, এরকম স্টুডেন্টদের দরকার নাই যে স্টুডেন্ট হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপরেও যদি আমার বাবা মা মরেও যায়, তাতেও আবার দুঃখ নাই। তিনি প্রশ্ন তোলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, তাহলে বৈষম্যের পরিচয়ের সঙ্গে অ্যাটাক এটা কি ছাত্ররা করছে? আমি দেশ ছেড়ে পালাবো না, শুনুন তার কথা। এরকমের দরকার নাই। আমরা স্বাধীনতা যখন পাইছি, আমরা তো স্বাধীন রাষ্ট্র, আমার দল দরকার নাই, আমরা তো স্বাধীনতা, এখানে যে কেউ, এখানে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, তাহলে বৈষম্যের পরিচয়টা কি সঙ্গে সঙ্গে অ্যাটাক? এই হচ্ছে বৈষম্যের পরিচয়, এটা কি ছাত্ররাই অ্যাটাক করছে আমার পরিবারকে? আমি তো দল দেবো শুধু ছাত্র, কারণ এটার ফুল কারণ হচ্ছে ছাত্র। আমার মতো কয়জন এসে বলবে আমি জানি না, আমার মতো কয়জন তার পরিবারের নিয়ে বলবে আমি জানি না, কিন্তু আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি, আমার স্বাধীনতা, আমি কি ভাবছে আমি দেশ ছেড়ে পালাই যাব? জীবনেও দেশ ছেড়ে পালাই যাব না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এই প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরপর এই এমন অবস্থা বাংলাদেশে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর, সেখানে লুটতরাজ, অর্থাৎ বাড়ি থেকে টাকা পয়সা এমনকি যত দামি দামি মালামাল সব কিছুকে নিয়ে গিয়েছে। অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে এরকম অবস্থা হয়েছে, এখনও পর্যন্ত হচ্ছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় রাতে ডাকাতির আক্রমণ হচ্ছে, এমনকি ছিনতাইকারী বিভিন্ন জায়গা থেকে অনেক বাড়িতে হামলা করে টাকা পয়সা দামি দামি জিনিস নিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত, এমন পরিস্থিতি হয়েছে। প্রিয় দর্শক, তবে একটা বিষয় আমরা দেখেছি, এই 14-15 বছর আওয়ামী লীগ শাসনামলে এমন ঘটনা খুব কমই ঘটেছে। ছিনতাইকারী এমনকি ডাকাতি এই সমস্ত বিষয় ছিল না। ইতিমধ্যে আবার শুরু হয়েছে এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে। প্রধানমন্ত্রী কিন্তু এমনই ঘোষণা দিয়েছেন, সচিব জয় কিন্তু এমনই ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ থাকাকালে দেশ অবস্থা কেমন ছিল এটা মানুষ এখন বুঝবে। প্রিয় দর্শক, সব কিছু মিলিয়ে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।